হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের নতুন স্পেশাল ভিডিওতে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। তো আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে সকাল সকাল চলে আসলাম মায়ের বাড়িতে। তো এখানে পরিবেশটা দেখেন, চারদিকে সবুজ আর সবুজ। আর আমার প্রাকৃতিক এই দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে। আর দেখেন, এই যে আমার ভাবির কাছে কতগুলো জাম্বুরা হয়েছে। তো সাধারণত ভাবিরা এগুলো নেয় না, আর নেওয়ার আগে পাকার আগে কুটি খেয়ে গেলে তো কুটির জন্য কিছু রাখা যায় না। তো কী করবো, আমাদের গাছের জাম্বুরা সব খেয়ে ফেলেছে, এখন ভাবির গাছেরটি রয়েছে। তো এইগুলোও আস্তে আস্তে খেয়ে ফেলছে। কিন্তু মাশাআল্লাহ, ভাবি জাম্বুরা নেয় না, কিন্তু দেখেন কত জাম্বুরা, কেউ খায় না। তো কী আর করার, এগুলো কুটি খায় আর নিচে পড়ে। তো ভাবিকে বলছি যে এগুলো নেও না কেন? সে বলছে যে কেউ খায় না, আর সব কেউ বাড়িতে নেই, ছেলেমেয়েরা সবাই ঢাকা থাকে। আর এখান থেকে বাড়তি হলে, গাছ থেকে বাড়তি হলে এটা নেওয়ার সময় হওয়ার আগে করি খেয়ে ফেলে। তো কী আর করবো। আর এদিক দিয়ে দেখেন, এখন আমি বাড়িতে চলে যাব। আর এই গাছটা দেখেন কত বড় হয়েছে, মাশাআল্লাহ, অনেক মোটাও হয়েছে। কিছুদিন আগে লাগিয়েছিল। দেখেন আমার মেয়েটা পড়ে গেছে, সে একেবারেই কথা শোনে না, একেবারে শুধু দুষ্টামি করে। আর এই দিক দিয়ে দেখেন আমার মরিচ গাছে, আমার মায়ের মরিচ গাছে অনেকগুলো মরিচ হয়েছে। আর মা এই মরিচ গাছটা লাগিয়েছে, বয়স তার 2 বছরের উপর হবে। গাছটা বুড়ো হয়ে গেছে, কিন্তু এখনও মাশাআল্লাহ অনেক মরিচ। আমরাও খাই, আমার আশেপাশে চাচিরাও খায়। তো এটার মরিচ অনেক স্বাদ আর অনেক ঝাল। তো মাশাআল্লাহ খুবই মরিচ হয়, অনেক প্রচুর বলার বারে। তো কী করবো। আর এদিক দিয়ে পরদিন সকালবেলা দেখেন আমি রুমগুলো ঝাড়ু দিতেছি। আমার মেয়ে রাতে চিপস খেয়েছিল, চিপস খেয়ে এখানেই রেখে দিয়েছি। তো এখন এগুলো ঝাড়ু দিচ্ছি, কারণ সে রুমের ভিতরে নানান ময়লা আবর্জনা, এই যে পাকা লেবুগুলো এগুলো ফেলে দিকে কান্নাকাটি করে। তো আর এদিক দিয়ে দেখুন আমার রুমগুলো ঝাড়ু দেওয়া শেষ, এখন আমি সিঁড়ির সাইডে চলে আসলাম। আর এদিকে দেখেন সে আবারও বিরক্ত করছে, এই প্যাকেটগুলো কেন ফেলে দিই। তো কী আর করার, কিছুই করার নেই। ছোটো বাচ্চা থেকে এরকমই করে। আর আমার 3টে ছেলে মেয়ে আমাকে অনেক বিরক্ত করে। ছোটো মেয়েটা খাবার নিয়ে অনেক বিরক্ত করে, সে খাই না। তো জানি না কেন এরকম করে। আর স্কুলে যাওয়ার সময় তো প্রতিদিন আমার সাথে স্কুলে যায়। কী আর করার, কিছুই করে নেই। বাচ্চা মানুষ এভাবেই লালন পালন করতে হয়, আর মায়েদের জীবন এরকমই। তো দেখেন আমার রুম ঝাড়ু দেওয়া শেষ, এখন আমি সিঁড়িগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি পরপর। আর ওদিক দিয়ে আমার মেয়ে বলতেছে দেও আমাকে, আমাকে দেও, প্যাকেট ফেলো না। সে আবার একটু একটু কথা বলে, তাও আবার কষ্ট করে বলতে পারে, মাশাআল্লাহ। তো আমার রুম ঝাড়ু দেওয়া শেষ, এখন চলে যাব রান্নাঘরে। যেহেতু আবার আমার 8:30 থেকে স্কুল আছে, আবার আমাকে স্কুলে যেতে হবে। তো ময়লাগুলো আপাতত এখানেই রাখলাম, সময়ের কারণে পরে ডাস্টবিনে ফেলে দেব। তো চলে যাচ্ছি রুমে। তো এদিক দিয়ে দেখেন অন্ধকার, দেখা যাচ্ছে না, কারণ সকাল সকাল আমি লাইট জ্বালিয়ে কাজ করছি। দেখেন এখন গেটটা নক করে আমি চলে যাব রুমে। আর এদিক দিয়ে দেখুন বাইরে বর্ষা হয়ে গেছে। আর এখন বাজে সকাল 6:30।
তা আমি অনেক সকালবেলা উঠি, যেহেতু বাচ্চাদের মক্তবে দিই। তো দেখেন সকালবেলার দৃশ্য মাশাআল্লাহ খুবই সুন্দর। তবে আজকে আকাশটা খুব মেঘলা মেঘলা, বৃষ্টি হবে, আসবে মনে হয়। তো এখন চলে গেলাম ডাইনিং রুমে। আর এদিক দিয়ে আমি রান্নাঘরে ভাত বসিয়েছি কুকারে। আর আমার ভাতটা প্রায় হয়ে গেছে। এখন নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দেবো। সাধারণত যারা মানে কিনা বাজারে কেনা চাল ছাড়া ঘরে যে চালটা তৈরি করে ধান থেকে ওইটা খায়, তাদের ভাত মাশাআল্লাহ খুবই ভালো থাকে, নষ্ট হয় না। আর আমি আজকে রান্না করলে কালকে পরদিন সকালবেলা কিন্তু খেতে পারি। আর এদিক দিয়ে দেখেন আমি রান্নাঘরের তাকটা গুছিয়ে নিলাম, হাঁড়ি পাতিলা। তো আমি আজকে কোনো তরকারি রান্না করব না, কালকে তরকারি ছিল ওইগুলোই গরম করে খেয়ে চলে যাব, যেহেতু আমার হাতে সময় কম। এখন গুছিয়ে তাড়াতাড়ি করে নিব কাজগুলা। তো আমার তাকটা গুছানো শেষ। আর এদিক দিয়ে ছাদে চলে আসলাম বিকেলে। তো ছাদে এসে দেখেন আমার মুরগিগুলা আর এই রানী দুটা সারাদিনই মানে মানুষ বিশ্রাম যখন মানুষ না পায় তখন রুমে চলে আসে। আর আজকে আমার কবুতরের পাখা দুটা কষ্টিপ মেরে ছেড়ে দেওয়া হয়েছে। তো দেখা যাক পৌষ মানতে কত সময় লাগে। আর যদি ঘরে চলে যায় ঠিকঠাক মতন তাহলেই হলো। যেহেতু আমার ছেলের খুব শখ, সে কবুতর পাগলবে। তো যাক আমি তাকে কবুতর এনে দিলাম। আর এদিক দিয়ে নতুন আরেক জোড়া বাচ্চা কবুতর আনা হয়েছে। তো এটা আমার মায়ের বাড়ি থেকে আনা হয়েছে। আর এটাও মূলত আটকিয়ে রাখা হয়েছে, 3-4 দিন পর এটা খুলবো। খুলে আবার পাখার মাঝে কষ্টিপ মেরে ছেড়ে দেবো। আর এটি হচ্ছে বাচ্চা কবুতর। তো এদিক দিয়ে দেখেন ঝুড়ি ব্যাগে কী রাখা হয়েছে, এই যে মুরগির বাচ্চা। আর এই মুরগির বাচ্চাগুলো সাধারণত মোটামুটি কিছু বড় হয়েছে। এখন ওদের থাকার জায়গায় এখন আমি করতে পারি নাই, কিছুই করার নাই। আফসোস এইভাবেই রাখতে হবে কষ্ট মষ্ট করে। তো আমি আমার ছেলেকে বলছি ওর বাবা আসলে ওকে থাকার জায়গা করে দিবে। আপাতত এইভাবে খাঁচায় বা ঝুড়ি ব্যাগে আটকে রাখতে হবে। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরাও সবার জন্য দোয়া করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর এদিক দিয়ে দেখেন আমার মুরগি দুইটা আবার লুকোচুরি খেলছে, কাপড়ের আড়ালে গিয়ে লুকিয়ে থাকে। তো টাটা, বাই বাই।